দাবির প্রেক্ষিতেই আমাদের এখানে অবস্থান। আপনারা অবগত আছেন যে আমরা বেশ কয়েকদিন আগে এখানে অনশন করেছিলাম, 3 দিন অনশনে ছিলাম। এর আগেও ধারাবাহিকভাবে আমরা ডাকসুর জন্য আন্দোলন করেছি। অনশন সময়ে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, ভিসি মহোদয়গণ এবং প্রক্টর মহোদয় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেন যে 2 জুনের ভিতরে ওনারা নির্বাচন কমিশন এবং নির্বাচনের যে সুনির্দিষ্ট টাইম ঘোষণা করবেন। কিন্তু আমরা দেখেছি যে 2 জুনের ভিতরে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। আমরা পরবর্তীতে দেখলাম যে আজকে এই 16 জুন বিকাল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেটে জরুরি মিটিংয়ের আহ্বান করা হয়েছে এবং বিষয়বস্তু হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। আমাদেরকে জানানো হয়েছে যে আজকের এই সিন্ডিকেট মিটিংয়ে ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন সেটি এবং নির্বাচনের সময়সীমা সেই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমাদের গতকাল থেকে 10:30 থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আমাদের অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে অসংখ্যবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচনের যে সুনির্দিষ্ট তারিখ, অর্থাৎ কোন মাসের কত তারিখের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডাকসু নির্বাচনকে সম্পন্ন করতে চান, এই ধরনের কোনো সুস্পষ্ট স্টেটমেন্ট বা এই ধরনের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ওনাদের জায়গা থেকে আমরা পাইনি। সেক্ষেত্রে আমাদের এই অবস্থান আমরা বিগত সময় দেখেছি যে এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী যারা একদম ওতপ্রোতভাবে লেগে আছে, একটি মহল যারা কাজ করছে, যারা ঠিক সেইভাবেই বিগত সময়ে যেভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছে একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে, একটা জবাবদিহিতাহীন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে, সেখানে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে, টেন্ডার হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যত রকমের কাজ হয়েছে, কোনো কাজের কোনো জবাবদিহিতা ছিল না। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্টেশন সংকট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরির সংকট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের সংকট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত রকমের সংকট আছে, এই সমস্ত সংকট সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কথা বলতে পারতেন না। আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে যেই গোষ্ঠীটা ডাকসু বানচাল চায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন হচ্ছে তাদেরকে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বলয় যে পরিবেশ আছে, এই পরিবেশকে একটা অনিরাপদ পরিস্থিতি থেকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি সৃষ্টি করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ডাকসুকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে বানচাল করবে। 5 আগস্ট পরবর্তী সময় 10 মাস হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো ছিল, আবাসন সংকট, খাদ্যর মানের সংকট, লাইব্রেরির সংকট, ট্রান্সপোর্টেশন সংকট, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অসংখ্য সংকট রয়েছে। আমাকে আপনারা বলেন যে কতগুলো সংকটের পুরোপুরি সমাধান হয়েছে? হয় নাই, হবে না। বরঞ্চ আবারও ছাত্রলীগের সময় যেরকম কৃত্রিমভাবে হলে সিটের সংকট তৈরি করে, বিভিন্ন সংকট তৈরি করে শিক্ষার্থীদেরকে হল এজারা দিয়েছে, ঠিক একই কায়দায় ডাকসুকে বানচাল করে সেই কায়দায় হলগুলোকে দখল করে তারা ছাত্রদেরকে এভাবে করে তারা তাদের কাছে ব্যবহার করতে চায়। আমরা 5 আগস্ট পরবর্তী সময় যে বাংলাদেশ স্বপ্ন দেখেছি, যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বপ্ন দেখেছি, অভ্যুত্থানের যে কমিটমেন্ট ছিল, গণতান্ত্রিক ক্যাম্পাস, সহাবস্থানের ক্যাম্পাস, বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতার ক্যাম্পাস, সেটি কারা প্রতিষ্ঠা করতে পারে? আমরা এমন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছি যেটা হবে গবেষণা বিশ্ববিদ্যালয়, একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা পড়াশোনা করবে যেখানে দলীয় লেজির ভিত্তি, দলীয় প্রভাব, পেশি শক্তি, কালো টাকা, দখলদারিত্ব, অস্ত্রের ঝাঁঝানি, এই সব কিছু ক্যাম্পাসে থাকবে না। ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই, ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই।